আসসালামু আলাইকুম। এটা আমাদের ই-কমার্স সিরিজের ১৪তম ভিডিও। তো লাস্ট ভিডিওতে আমরা আমাদের যে আম ব্যানার সেকশন, হোম পেজের যে ব্যানার সেকশন সেটা শেষ করছিলাম। তো আম আপনারা আপনাদের মতো করে ইমেজগুলা চেঞ্জ করে নিবেন। আমি অলরেডি ইমেজগুলা চেঞ্জ করে ফেলছি। যাতে আমাদের টাইম ওয়েস্ট না হয়। তো আজকে আমরা এখানে যে যদি আমরা আমাদের মকআপ ইউআইটাতে দেখি, তাহলে হচ্ছে আমাদের এখানে একটা ক্যাটেগরি সেকশন আছে, রাইট? আচ্ছা, তার আগে দেখেন আমাদের এখানে কিছু প্যাডিং আছে, তাই না? এখানে এই দুই সাইডে কিন্তু কিছু প্যাডিং আছে যেটা এখন পর্যন্ত মিসিং। তো আমরা সেগুলো করে নিব। আর আজকে হচ্ছে আমরা এই যে আমাদের যে ক্যাটাগরিগুলা, যে আমাদের ফিচার্ড যে ক্যাটাগরিগুলা, সেগুলো আমরা এখানে সেটা আজকে ইমপ্লিমেন্ট করার চেষ্টা করব। তো চলুন। তো ব্যানার সেকশনে আমরা লাস্ট দিন হচ্ছে এখানে একটু প্যাডিং টপ অ্যাড করেছিলাম। তো এটা আমরা এখানে না অ্যাড করে আমরা এটাকে এই যে আমাদের যে মেইন যে পেজ সেখানে একটু অ্যাড করি প্যাডিং টপ। আর PX3 হচ্ছে মোবাইলের জন্য, আর মিডিয়াম ডিভাইসের উপরে হচ্ছে PX16 যদি আমরা একটু দিই, তাহলে দেখা যাক আমাদের জিনিসটা কীরকম। হ্যাঁ, এখন ঠিক আছে মোটামুটি। গুড। ওকে। যাতে মানে আমাদের যে মেইন যে লোগোটার সাথে যাতে সব কিছু অ্যালাইন থাকে, সেই হিসাবে আমরা একটু একটু অ্যাডজাস্ট করে নিচ্ছি, ঠিক আছে? আবারও যদি একটু দেখি, হ্যাঁ, ঠিক আছে। তো আজকে হচ্ছে আমরা ফিচার ক্যাটাগরি সেকশন করবো, রাইট? তো ফিচার্ড ক্যাটাগরি, আমার তো এখন পর্যন্ত ক্যাটাগরি নাই, তাই না? আমাদের এখন পর্যন্ত ক্যাটাগরি কোনো কালেকশন আমরা যদিও ক্রিয়েট করে রাখছি। আমরা যদি একটু আমাদের এতে যাই, আমরা ক্যাটাগরিজ ক্রিয়েট করে রাখছি। ক্যাটাগরিজের কয়েকটা ফিল্ড আছে, জাস্ট টাইটেল অ্যান্ড স্ল্যাক। বাট ক্যাটাগরিতে কিন্তু আরও অনেকগুলো ফিল্ড থাকবে। এটা কিন্তু আমরা লাস্ট ভিডিওতে আমরা অলরেডি ক্রিয়েট করছিলাম ক্যাটাগরিজ, রাইট? তো আমরা আজকে এখন এখানে যে ফিল্ডগুলো আছে সেগুলা, আচ্ছা, ফিল্ড যেহেতু এখানে অলরেডি যেগুলো আছে আমরা সেগুলা কি হচ্ছে সেটার জন্য আগে এপিআই রেডি করি, দেন হচ্ছে আমাদের ফিল্ডগুলো আমরা করব, রাইট? তো এপিআই আমরা কোথায় করব? আমাদের ওয়ার্ক পিসির মধ্যে রাউট ব্যানার্স অলরেডি হয়ে গেছে, অলরেডি হয়েছে। দেন হচ্ছে আমরা তাহলে নতুন একটা ফোল্ডার ক্রিয়েট করব, সেটা হচ্ছে ক্যাটাগরিজ, রাইট? ক্যাটাগরিজ। তো ক্যাটাগরিজের মধ্যে সেম ওয়েতে আমাদের হচ্ছে একটা ক্যাটাগরি সার্ভিস আমরা ইয়ে করবো, cors.service.ts, তাই না? ঠিক আগের মতোই আমরা জাস্ট হচ্ছে এখানে জিনিসটা কপি করে ফেলবো। আচ্ছা, ক্যাটাগরিও পাবলিক হবে, তাই না? কারণ ক্যাটাগরিও যে কেউ অ্যাক্সেস করতে পারবে। আচ্ছা, ক্যাটাগরি নামে থাকুক। আচ্ছা, এটাকে আমরা একটু রিনেমটা ক্যাটাগরি আকারে করি। ওকে। তো এরপরে যেটা করতে হবে, যেটা আমাদের কি, আমাদের হচ্ছে ধরেন আমরা জাস্ট হচ্ছে আমাদের যে ক্যাটাগরির আউটটাকে সেটাকে এক্সপোর্ট করে দিব। যেমন সাজেশন কিন্তু অলরেডি দিচ্ছে। আচ্ছা, এটা কি রাউটার? নো, আমাদের এইসব কোনো কিছুই নাই। জাস্ট হচ্ছে ক্যাটাগরি রাউটার। আচ্ছা, এখানে সবার আগে হচ্ছে আমরা অলওয়েজ হচ্ছে পাবলিশড ক্যাটাগরিগুলো ফেচ করব। সো এটা আর আলাদা করে নেম দেওয়ার কোনো কিছু নাই। অলওয়েজ আমরা পাবলিশগুলো করব, ঠিক আছে? তো আমরা এটা নেম দিব হচ্ছে গেট FEA ফিচার্ড ক্যাটাগরিজ। ওকে, এটা হচ্ছে আমাদের তারপর হচ্ছে আমাদের কি করতে হবে? হচ্ছে রাউট গ্রুপ ডট রাউট এরকম করে জাস্ট হচ্ছে আমরা হ্যান্ডলারটা কল করে নিব। হ্যাঁ, আচ্ছা,
এখানে যেটা করতে, এখানে আমরা কি করব, এখানে তাহলে আমরা এটাকে ট্রাই ক্যাচে অলওয়েজ আগের মতো। আচ্ছা, কাজ করে এটাকে জাস্ট কপি করে নিই, জাস্ট হচ্ছে দেন হচ্ছে আমরা এটা মধ্যে চেঞ্জ করবো, তাহলে আমাদের টাইমটা বেঁচে যাবে টাইপিং করতে। ঠিক আছে, তো দেখেন এখানে যেটা করতে হবে, আমার ডিরেক্টরসটাকে আমরা ইম্পোর্ট করতে হবে, ডিরেক্টরস ডট রিকোয়েস্ট রিড আইটেমস। আগের মতো আমরা যেহেতু আমরা মাল্টিপল জিনিস ইয়ে করবো, দিস টাইম হচ্ছে আমাদের কি হবে, ক্যাটেগরিজ, রাইট? ক্যাটেগরিজ হচ্ছে আমাদের ইয়ে। দেন দেখেন এখানে অলওয়েজ আমরা এই 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 এখানে আচ্ছা, এখানে কিন্তু মডেল এখনো আমাদের নাই, তো আমরা এই জিনিসটা এখন কাস্টিং করব না, আমরা এখনো মডেল ক্রিয়েট করি নাই, তাই না? আমরা একটু পরে মডেল ক্রিয়েট করব জাস্ট। আর ফিল্ডসের মধ্যে ফিল্ড সেকশনটা আমরা কি কি ফিল্ডস আমরা আনবো সেটাও এখন আমাদের দরকার নেই, আমরা জাস্ট এটা আপাতত কপি করে, আচ্ছা সবগুলা ফিল্ডস রেখে দিই, জাস্ট হচ্ছে সবগুলো ফিল্ডই আমরা নিয়ে আসবো গ্লোবাল টপ লেভেল। ওকে, এখন যদি আমরা একটু এটাকে এবার কি করতে হবে, আমাদের যে নেক্সট যে কাজটা করতে হবে, আমাদের রাউটটাকে এক্সপোজ করে দিতে হবে, তাই না? নাহলে এক্সপোজ না করলে আমাদের এই পেজে যাবে না। তো এখন যদি আমরা একটু যদি আমাদের এটাকে ডুপ্লিকেট করি একটা, এটা হচ্ছে স্ল্যাশ এপিআই, রাইট? এখন দেখেন এই যে আমাদের ক্যাটাগরিটা চলে আসছে। এখন ক্যাটাগরি রাউটার স্ল্যাশ গেট ফিচার ক্যাটাগরি, রাইট? টেস্ট রিকোয়েস্ট, আমি যদি টেস্ট করি দেখেন আমার কিন্তু এগুলো চলে আসছে, কিন্তু আমরা এখানে তো সবগুলা ক্যাটাগরি এখন কিন্তু বর্তমানে কি করতেছে যে আমার যদি আমরা একটু কোডে যাই, আমার কিন্তু সবগুলা ক্যাটাগরি কিন্তু আমাকে দিয়ে দিচ্ছে, বাট আমরা সবগুলা ক্যাটাগরি আমার দরকার নেই, আমরা হচ্ছে ফিচার্ড যে ক্যাটাগরিগুলো সেগুলা এখানে শো করব। ঠিক আছে, আমরা একটু জিনিসগুলো কন্ট্রোল করব এর মাধ্যমে। তো সেটা করার জন্য অবশ্যই আমাদের ইয়ের মধ্যে আমাদের যে ডেটাবেজের যে স্কিমা, যে আমাদের যে ব্যাকএন্ডের যে ক্যাটাগরি যে কালেকশন, সেখানে ফিল্ডগুলো অ্যাড করতে হবে, তাই না? তো অলরেডি আমাদের জাস্ট টাইটেল আছে আর হচ্ছে স্লাগ আছে, ঠিক আছে? বাকিগুলো কিন্তু এখন নেই এখনো। তো আমরা টাইটেলটা আচ্ছা, তাহলে আমরা জাস্ট হচ্ছে কি বলি, ফিচার্ড, তাহলে যেগুলা যে জিনিসগুলো এখন আপাতত দরকার, ধরেন একটা ক্যাটাগরি কি হইতে পারে, ফিচার্ড হইতে পারে, তাই না? তো এটা কি একটা টগল, এটা একটা বুলিয়ান, তাই না? এটা কি ফিচার্ড নাকি ফিচার্ড না? তো বাই ডিফল্ট ধরেন ক্যাটাগরি ফিচার্ড না, বাই ডিফল্ট ডিসেবল থাকবে, মানে এটা ফিচার্ড আকারে না যদি আপনি বাই ডিফল্ট একটা ইয়ে ক্রিয়েট করেন। তো এখানে আপনি ধরেন এটার টেক্সটটা কি হবে, লেবেলটা কি হবে, এনেবেলড, বা এখানে এগুলো আপনারা চেঞ্জ করতে পারেন। তো এগুলো আপনারা একটু নিজেরা দেখে নেবেন, এগুলা অত ইম্পর্টেন্ট জিনিস না। দেন হচ্ছে একটা ক্যাটাগরি ধরেন পপুলার কিনা, সেম ওয়েতে একটা ক্যাটাগরি পপুলার হবে কিনা, পপুলার ট্যাগ থাকবে কিনা, সেটা একটা ইয়ে আপনারা দিতে পারেন। দেন হচ্ছে এই ক্যাটাগরিকে অফার সেকশন, কেন এটা আমি আপনার একটু পরে দেখাচ্ছি। ডুপ্লিকেট ফিল্ড ধরেন হচ্ছে আপনার, ওকে। তারপর হচ্ছে ক্যাটাগরির একটা ইয়ে থাকবে, আইকন থাকবে, ঠিক আছে? ক্যাটাগরির অবশ্যই একটা আইকন থাকবে। তো আইকনটা কি, আইকনটা একটা ইমেজ, তাই না? আইকনটা একটা ইমেজ, এটা নালো হইতে পারে, অথবা যদি আপনারা যে চান যে না ক্যাটাগরির একটা ইমেজ অবশ্যই মাস্ট বি দিতে হবে, সেই ক্ষেত্রে আপনারা এটাকে রিকোয়ার্ড ভ্যালু টু বি সেট অন ক্রিয়েশন এই জিনিসটা অ্যাক্টিভেট করে দিবেন, তাহলে হচ্ছে ক্যাটাগরি ইমেজ দেওয়া ছাড়া আপনার কোনো মতেই কিন্তু ইমেজ ক্রিয়েট করা মানে ক্যাটাগরি ক্রিয়েট করা যাবে না, ঠিক আছে? তো এই জিনিসটা আচ্ছা আমি এখন আপাতত এটাই রাখলাম। তো এগুলাকে ধরেন একটু হাফ ওয়েট করে নিচ্ছি, এটাকে আমরা আরও কিন্তু সুন্দর ওয়েতে সাজাবো পরবর্তীতে, ঠিক আছে? তো এই জিনিসগুলা পরবর্তীতে আমরা অবশ্যই করব একটা একটা করে ইনশাল্লাহ। তো আমি আপাতত এখন জাস্ট একটু বড় করে নিচ্ছি। আচ্ছা, এখানে একটা জিনিস দেখেন, স্লাগ যে জিনিসটা, স্লাগটা কিন্তু আমরা বলছিলাম যে অটো জেনারেট হবে, এরকম একটা জিনিস আমরা করব, তাই না? তো একটু যদি আমরা এক্সটেনশনে যদি যাই, এখানে মার্কেট প্লেসে যাই, ধরেন আপনি একটু যদি স্লাগ লিখে যদি সার্চ দিই, ইনপুট স্লাগ,
এটা যদি আমি ক্যাটাগরি দেখি হচ্ছে ক্যাটাগরি, এটা হচ্ছে ইন্টারফেসের মধ্যে যদি আমি ইনপুট স্লাগ, তাই না, পারফর্ম কন্ট্রোল বেসড অন আদার ফিল্ডস, ইনপুট অটো জেনারেট স্লাগ ফ্রম প্রপার্টিজ। আচ্ছা একটু দেখি এটা কি, এটা যদি ইনস্টল করি। আচ্ছা এটা ক্যাপাবিলিটি পাবলিশ 3 ইয়ার্স এগো, আই থিঙ্ক এটা ইউজ করা ঠিক হবে না। আচ্ছা আমি একটু জাস্ট হচ্ছে একটু সার্চ করে দেখতেছি যে কোনটা বেটার হয়, দেন আপনারা ওটা ইনস্টল করে নিন। আচ্ছা আপনারা এই যে ডিরেক্টর স্লাগ জেনারেটর এটা ইউজ করতে পারেন। ডিরেক্টর স্লাগ জেনারেটর এটা লিখে সার্চ দিলেই, আপনার এখানে চলে আসবে। আমি এক্সটেনশনটা ইনস্টল করতেছি। ইনস্টল করার পর হচ্ছে একবার রিলোড দিয়ে নিতে হবে, ঠিক আছে। এখন যদি একটু আমরা ডেটা মডেলে যাই, তাহলে আমাদের ক্যাটাগরিজ যে স্লাগটা, এটার যদি ইন্টারফেসটা আমরা আশা করি এখন চেঞ্জ করতে পারবো। স্লাগ নামে কোনো কিছু আছে, এই যে স্লাগ জেনারেটর, ঠিক আছে। তাহলে স্লাগ জেনারেটর সোর্স কালেকশন হচ্ছে আপনার ক্যাটাগরিজ, স্ট্যাটাস ফিল্ড, স্ট্যাটাস ফিল্ড টাইটেল, ওকে। আর স্লাগ ইজ রিকোয়ার্ড অ্যান্ড হচ্ছে হাইপার দিয়ে হচ্ছে আপনি ইয়ে করবেন কনভার্ট টু লোয়ার কেস, ওকে। স্লাগ ক্যানট বি এমটি, প্লিজ এন্টার, ওকে। এটা হচ্ছে আপনি যদি মেসেজ দিতে চান, এরপরে যদি অ্যালাউ ডুপ্লিকেট স্লাগ সেটা যদি করতে চান, দেন হচ্ছে এই যে আরো ধরনের ডিসপ্লে প্রিভিউ লিঙ্ক আন্ডার, এগুলো আপনারা আপনাদের মতো এগুলো আরো অপশন ধরনের অ্যাড করতে চাইলে করতে পারবেন। এখন যদি আমি একটু সেভ দিই, একটু যদি আমাদের ক্যাটাগরিজ মডেলে যাই, দেখি তো কাজটা হয় কিনা। টু এডিট স্লাগ, এটা হচ্ছে এটা, হ্যাঁ একটু রিফ্রেশ দিতে হচ্ছে, বাট এটা অটোমেটিক হওয়ার কথা, তাই না? আপনি বাট অটোমেটিক হচ্ছে না। ক্যাটাগরি টু, আচ্ছা এটাও চলে, আপনারা এভাবে করে নিতে পারেন। তো জাস্ট মেইন আইডিয়াটা হচ্ছে যে আসলে কিভাবে আপনারা হচ্ছে এভাবে অটো জেনারেট করতে পারেন যাতে বারবার লিখতে না হয়। ধরেন আমি যদি এটা রিমুভ করে দিয়ে, আচ্ছা এমটি করা যাচ্ছে না, ফুললি এমটি করতে পারবেন না, ধরেন এতটুকু রাখলাম, তারপর যদি আপনি অটো যদি আবার জেনারেট দেন অটোমেটিক হয়ে যাচ্ছে, ঠিক আছে। অ্যাটলিস্ট আইডিয়াটা পাইছেন যে আসলে কিভাবে জিনিসগুলো আসলে করা যায়, ঠিক আছে। আচ্ছা এছাড়া হচ্ছে আমাদের হচ্ছে পপুলার অফার, দেন হচ্ছে আমাদের শর্ট ডেসক্রিপশন থাকতে পারে। আমরা একটু তাহলে আরো কিছু জিনিস অ্যাড করে ফেলি একই সাথে, যে জিনিসগুলো দরকার। শর্ট ডেসক্রিপশন এটা টেক্সট এরিয়াতে দিতে পারেন, ঠিক আছে, অথবা ইয়েতেও রাখতে পারেন, সেটা আপনার উপর ডিপেন্ড করবে নর্মালি। আচ্ছা দেন হচ্ছে আপনার আর কি থাকতে পারে। আচ্ছা একটা ব্যানারও রাখি, ধরেন আইকন তো ছোট আইকন, আর ব্যানার ধরেন হচ্ছে যদি একটু বড় সড়ো কোনো ইমেজ যদি আপনারা ধরেন ব্যানার টাইপের যদি দিতে চান, তাহলে সেক্ষেত্রে আপনারা অ্যাড করতে পারেন এখানে। সো এটাকে এখানে নিয়ে আসি, টাইটেলের নিচে শর্ট ডেসক্রিপশনটা নিয়ে আসি, আইকন আর ব্যানার এটাকে পাশাপাশি রাখি। দেন আর কি, আচ্ছা সাব ক্যাটাগরি থাকতে পারে, তাই না? তো দ্যাট মিনস হচ্ছে একটা ক্যাটাগরির মানে প্যারেন্ট ক্যাটাগরি থাকতে পারে, তাই না? তো এখানে তার মানে রিলেশন, রিলেশন কার মধ্যে হয়? ক্যাটাগরির মধ্যে, ক্যাটাগরি রিলেশন। তো একটা ক্যাটাগরির প্যারেন্ট একটাই। আমি আপনার ওই দিন বলছিলাম যে কিভাবে আপনারা রিলেশনটা ইয়ে করবেন, ওই দিন গত ভিডিওতে দেখাইছিলাম। তার মানে হচ্ছে কি, এখন হচ্ছে দুইটা সাইডই ক্যাটাগরি, তার মানে দুইটা সাইডে ক্যাটাগরি হলে হচ্ছে বাম পাশে যেহেতু আমরা এখন করতেছি কার জন্য, ক্যাটাগরির জন্য, আর ডান পাশে কে প্যারেন্ট সেট করবো, তাই না? তাহলে একটা ক্যাটাগরির একটাই প্যারেন্ট, তাহলে এইদিকে হচ্ছে 1 1, তাই না? আর একটা প্যারেন্ট অনেকগুলা ক্যাটাগরিতে থাকতে পারে, তাই না? তাহলে হচ্ছে মেনি টু ওয়ান, তাহলে রিলেশনটা আমার আসতেছে কি মেনি টু ওয়ান, আগের মতোই। সো আমি এখানে প্যারেন্ট কালেকশন হচ্ছে আপনার ক্যাটাগরিজ, দেন ডিসপ্লে টেমপ্লেটে হচ্ছে আপনি টাইটেল দেখাইতে পারেন, ওকে। ওকে এই যে গেল। তো এখানে হচ্ছে প্যারেন্ট চুজ করতে পারেন আপনি, তো প্যারেন্টটা আপনি কোথায় নিয়ে যেতে পারেন,
প্যারেন্ট একটু পরেই থাকুক, এটা চাইলে হচ্ছে এটার সাথে পাশাপাশি রাখতে পারেন। ওকে, আর কি হইতে পারে? আর আপাতত এখন আপাতত আর কিছুই নাই। আমরা যদি পরবর্তী দরকার হয় তাহলে অবশ্যই আমরা এটা তখন ওই হিসাবে চেঞ্জ করে নিব, ঠিক আছে? তাহলে একটু ফিল্ডগুলো ডেসক্রিপশন ক্যাটাগরি একটু এটা এভাবেই থাকুক। এটা কোনো সাব ক্যাটাগরি নাই, এটা ফিচার্ড, ধরেন ফিচার্ড আমি শো করতে যাচ্ছি, ঠিক আছে? এটার একটা আইকন ধরেন আপাতত আমি অল ফাইলসে যদি যাই আমার এগুলো আছে, জাস্ট আপাতত আমি এটাকেই সিলেক্ট করতেছি। ওকে, ব্যানারও আপাতত এটাই সিলেক্ট করে রাখতেছি। দেন আর কি, প্যারেন্ট আপাতত থাকুক, যেভাবে আছে সেভাবে থাক, প্যারেন্ট নাল থাকুক। এখন যদি আমি এটা একটু সেভ দিই, এন্ড যদি এখন যদি আমরা একটু আমাদের এপিআইতে যাই, দেখেন আমার কিন্তু বাকি ডিটেলসগুলো চলে আসছে, ঠিক আছে? তো প্যারেন্টটা হচ্ছে আমার স্ট্রিং হবে, জাস্ট হচ্ছে প্যারেন্টের আইডিটা দরকার আমার, ঠিক আছে? তাই আদারওয়াইজ তো প্যারেন্টের ওইটা দরকার নেই, ঠিক আছে? তো আমরা আপাতত এভাবে রাখতেছি। তো জাস্ট এটাকে কপি করে আমরা জাস্ট হচ্ছে এখন একটা মডেল ক্রিয়েট করে ফেলবো, তাই না? জাস্ট এখানে পেস্ট করব, আর আমার হচ্ছে মডেলটা ক্রিয়েট হয়ে গেছে। আচ্ছা, এখানে প্যারেন্টটাকে আমরা একটু স্ট্রিং করে দিই। শর্টটা নাল, এটা দরকার নেই, এটা না হলে চলে। ওকে, সো এরপরে যেটা কাজ সেটা হচ্ছে আমি টাইপসে যাব, তাই না? আমি যেটা করব, আমাদের টাইপসে যাব, ক্যাটেগরি ডট মডেল ডট টিএস। ওকে, এখানে জাস্ট হচ্ছে নেমটা দিয়ে দিব ক্যাটেগরি মডেল। ওকে, আর এটাকে হচ্ছে আমরা ইন্টারফেস না দিয়ে আমরা সেটাকে টাইপ দিয়ে দিব। ওকে, আচ্ছা, এখন এখানে কিন্তু এবার দেখেন আমি কিন্তু অলরেডি একটা ফিল্টার করছি, তাই না? একটা ফিল্টার করছি হচ্ছে কি স্ট্যাটাস ইকুয়াল টু পাবলিশড। বাট আমরা শুধু স্ট্যাটাস পাবলিশ না, আমাদের আরও একটা ফিল্টার করা দরকার, সেটা হচ্ছে এটা ফিচার্ড, তাই না? তার মানে ফিচার্ড হইতে হবে ইকুয়াল ট্রু হইতে হবে। ফিচার ট্রু হইলে কারণ হচ্ছে দেখেন আমরা এই ফিল্ডটাই তো আমরা অ্যাড করছি আমাদের এখানে, দেখেন এই যে ফিচার্ড, কোথায় এই যে ফিচার্ড, ফিচার্ড, ফিচার ট্রু হইলে তাহলে হচ্ছে আমাদের এটা শো হবে, আদারওয়াইজ আমাদের এটা শো হওয়ার দরকার নেই। আমি যদি এখন ফিচার ট্রু করি, দেখেন এখন হচ্ছে আমাদের মোটামুটি এই ইনপুট, আর হচ্ছে আমরা এখন হচ্ছে টাইপ কাস্ট করে দিব, ঠিক আছে? আপনার এটা হচ্ছে কি অ্যারে অফ ক্যাটেগরি মডেল, তাই না? অ্যারে অফ ক্যাটেগরি মডেল, সেম এটাকেও আমরা জাস্ট হচ্ছে অ্যারে অফ ক্যাটেগরি মডেল, তাহলে হচ্ছে আমাদের টাইপ কাস্টিংটা থাকবে, আমরা টাইপটা সুন্দর মতো ইয়ে করতে পারবো। তো এখন দেখেন আমি যদি ধরেন আবার এই পেটা কল করি, আমার কিন্তু সেম দিচ্ছে। বাট যদি আমি যদি ধরেন এটার যে ফিচারটা যদি একটু সরাই দিই, জাস্ট কন্ট্রোল সেভ দিই, তাহলে সেভ জায়গায় থাকবে। এখন যদি আমি ইয়ে করি তখন আমার কিন্তু এমটি আসতেছে, তাই না? আমার লিস্টে এমটি আসতেছে, বিকজ আমার কোনো ফিচার্ড ক্যাটাগরি নাই। তো এটা এইভাবে থাকুক। এখন যেটা করব সেটা হচ্ছে আমরা আচ্ছা, এটা আমরা একটু শো করাই আমাদের আগে, আমাদের যে এখানে যে এটা ডিজাইনটা ওইখানে নিয়ে আগে একটু শো করাই। তো শো করানোর জন্য আমরা যেটা করতে হবে, আমরা কি করব, সেম আমাদের ইন্ডেক্স পেজে যাব, এটার পরে আমরা কি করব, একটা ফিচার্ড ক্যাটাগরি সেকশন ডিফাইন করব, সেকশন, রাইট?
তো এটা আমরা কোথায় করব? এটা হচ্ছে আমরা মডিউলসে যাব, মডিউলসে হোম সেকশনের মধ্যে এই যে এখানে ফিচার্ড ক্যাটাগরি section.tsx, right? ফাইন। ওকে, তাহলে হচ্ছে আমরা যদি এবার এটাকে ইম্পোর্ট করি, আচ্ছা এখানে একটু গ্যাপটা এবার দিই। ওকে, এখন দেখি আমাদের কি আসতেছে, এই ফিচার ক্যাটাগরি সেকশনটা কিন্তু এখানে চলে আসছে। এবার আমরা এখানে হচ্ছে আমাদের ফিচার ক্যাটাগরিগুলো শো করাই দিব। আচ্ছা, তো এখন যদি আমি একটু ফিচার ক্যাটাগরি সেকশন যাই, তাহলে এখানে সবার আগে যেটা করতে হবে আমার হচ্ছে আমরা একটা ডিভ নিব। সেটা এখন আমাদের দরকার নেই। সবার আগে একটা ডিভ নিব। ওকে, ডিভটাকে ফ্লেক্স কল উইথ ফুল মার্জিন বটম হচ্ছে 2, ঠিক আছে। আচ্ছা, এরপরে হচ্ছে আমরা এইটাকে আরেকটা ডিভে হচ্ছে আমরা র্যাপ করব। আচ্ছা, এটাকে আমরা এরপরে আরেকটা ডিবে কেন নিব, এটার কারণ হচ্ছে আমরা হচ্ছে এখানে আরো একটা ডিব নিব এটা নিচে। তো আমাদের মোবাইলে এই যে ফিচার ক্যাটাগরি সেকশনটা, সেটা আপনাদের ফোনে হচ্ছে একরকম দেখাবে, যখন আমরা মোবাইল ফোনে দেখবো তখন একরকম দেখাবে, আর ডেস্কটপ ভিউতে তখন আরেক রকম দেখাবে। তো নিচের ডিপটা আমরা রাখবো হচ্ছে ফোনের জন্য, ফোনের ডিজাইনের জন্য, আর উপরের ডিপটা রাখবো হচ্ছে আমরা ডেস্কটপের ডিজাইনের জন্য, ঠিক আছে। এটাই হচ্ছে ডিপ। তো হচ্ছে ডিপটাকে, ফার্স্টের ডিপটাকে আমরা কি করবো দেখেন, আমরা যদি হচ্ছে হিডেন রাখতেছি, বাই ডিফল্ট এটা হিডেন, ঠিক আছে। এমডি মানে মিডিয়াম ডিভাইসে সেটা কি হবে, যাদের ইয়ে হচ্ছে 768 পিক্সেল সেই সব এবং তার বেশি সেই সব ডিভাইসের মধ্যে আমরা এটাকে ফ্লেক্স করে দিব, ঠিক আছে। আদারওয়াইজ এটা হিডেন থাকবে। অ্যান্ড গ্যাপ টু আইটেম সেন্টার জাস্ট ডিভাইস সেন্টার ফ্লেক্স মানে হচ্ছে একটা পাশাপাশি এগুলো রো আকারে দেখাবে। আচ্ছা, এরপরে যেটা দরকার সেটা হচ্ছে আমাদের একটা স্ক্রল এরিয়া। আচ্ছা, তার আগে হচ্ছে আমাদের যে ইয়ের ডেটাটা সেটা আমরা একটু ফেচ করে ফেলি আগে, যে আমাদের যে ক্যাটাগরিটা, ঠিক আছে, কনস্ট। ওকে, আচ্ছা এখানে আমরা আবারও সেম ইউজ সাসপেন্স করে ইউজ করব, ঠিক আছে, যাতে সাসপেন্স আর হচ্ছে ওআরপিসিটা ইম্পোর্ট করব, দেন ডট দিলে হচ্ছে আমাদের সাজেশনটা চলে আসবে, ডট কুইরি অপশনস, রাইট। বাস আমাদের কিন্তু এটা ফিচার ক্যাটাগরিটা চলে আসছে এখন, তাই না? খুবই ইজি। দেন হচ্ছে আমরা এটাকে হচ্ছে ক্যাটেগরিজ জাস্ট নেমটা চেঞ্জ করে দিয়েছি ডাটাটা, কারণ এখানে দেখা যাচ্ছে আরও যদি এপিআই কল করা লাগে তখন দুইটা নেমই কনফিগ করবে, ঠিক আছে। আচ্ছা, এখন যেটা করা দরকার সেটা হচ্ছে এবার আমরা হচ্ছে আমি হচ্ছে ইউআইটা একটু পুরো ইউআইটা হচ্ছে আমি টেস্ট করবো, দেন হচ্ছে আপনাদেরকে এক্সপ্লেন করে দিব আসলে কি হচ্ছে এখানে। আচ্ছা, এখানে দেখেন, আচ্ছা আমি ইম্পোর্ট করে নিই কিছু জিনিস। স্ক্রল এরিয়াটা কম্পোনেন্টস থেকে, অলওয়েজ কিন্তু কম্পোনেন্টস থেকে, নট রিডাক্ট, এটা একটু খেয়াল রাখবেন। দেন হচ্ছে লিঙ্কটা হচ্ছে আপনার অলওয়েজ ট্রান্সট্যাক্ট অর্ডার থেকে। আচ্ছা, সাব ক্যাটাগরি কার্ড এগুলো আমাদের এখনো নাই, ঠিক আছে। তো আমি এটাকে কমেন্ট আউট করতেছি আপাতত। আচ্ছা, দেন হচ্ছে সিএন ফাংশনটাকে আমরা ইম্পোর্ট করে নিব। আচ্ছা, এখানে মূলত কি হচ্ছে, এখানে জাস্ট হচ্ছে ফার্স্ট হচ্ছে আমাদের যে
যদি আমরা একটু ইউআইটা দেখি, আমাদের মকআপ ইউআইটা দেখেন, আমার লেফট সাইডে কিন্তু একটা বাটন আছে, তাই না? আবার রাইট সাইডেও কিন্তু একটা বাটন আছে, যেটার মধ্যে দিয়ে আমরা হচ্ছে স্ক্রল করতে পারি। এটা ক্লিক করে করে আমরা স্ক্রল করতে পারবো। ওকে, তো সেটাই আর কি এখানে এই বাটনটা রিপ্রেজেন্ট করতেছে। এই বাটনটা রাউন্ডেড, আর দেখেন এখানে এটা হিডেন। এটা কিন্তু এগুলো কিন্তু আপনার হচ্ছে নর্মালি হচ্ছে মোবাইল ডিভাইসে কিন্তু এগুলো হিডেন থাকবে, তো সেই জন্য আর কি জাস্ট এখানে দেওয়া হয়েছে। রাউন্ডেড ফুল সাইজ 6 আইকন আউটলাইন ভ্যারিয়েন্ট, কি হবে আউটলাইন। আর অন ক্লিকে স্ক্রল লেফট ডিসেবল হচ্ছে কখন হবে, যখন স্ক্রল করা যাবে না তখন এটা লেফটে, আর স্ক্রল করা যাবে না তখন এটা ডিসেবল থাকবে। তো এই ফিল্ডগুলো কিন্তু আমরা গতকাল কিন্তু একটা স্ক্রল হুক কিন্তু ইউজ করছিলাম, তাই না? ওই স্ক্রল হুক থেকে এই জিনিসগুলো কিন্তু অটোমেটিক চলে আসবে। তো আমরা একটু পরে এগুলা ইম্পোর্ট করব, আর স্ক্রল বারটাকেও ইম্পোর্ট করে নিই। এটাও দেখেন, এটা কিন্তু হরিজন্টাল আর এটা হিডেন থাকবে, ঠিক আছে? আচ্ছা, দেন কি করতেছি, দেন আমরা একটা স্ক্রল এরিয়া নিচ্ছি। দেখেন আমরা যে এগুলো আমরা একটু ক্লোজ করে দিই, স্ক্রিনশটটা দেখেন। দ্যাট মিনস ফার্স্ট হচ্ছে আমাদের বাটনটা, তারপর হচ্ছে আমাদের লিস্টটা, দেন লাস্টে আবার হচ্ছে আমাদের যে এটা। তো এটা কি করতেছে, এটা উইথ ফুল নিচ্ছে, ঠিক আছে? উইথ ফুল নিচ্ছে, হোয়াইট স্পেস নো রাব, এটা হচ্ছে রাউন্ডেড এলজি করে নিচ্ছি। এটা জাস্ট স্ক্রল এরিয়াটা করে, এটা যদিও কোনো ইফেক্ট করতেছে না, জাস্ট হচ্ছে ব্যাকগ্রাউন্ডটার ইয়ের জন্য, যদি কখনো ব্যাকগ্রাউন্ড দেওয়া হয় তখন যাতে এটা রাউন্ডেড দেখায়। আচ্ছা, তারপর হচ্ছে ডিভের মধ্যে হচ্ছে আমরা গ্রিড ইউজ করতেছি। গ্রিড রোজ 1, গ্রিড ফ্লো কল, অটো কলস। এখানে দেখেন অটো কলস মিন ম্যাক্স 120 পিক্সেল, মানে ম্যাক্সিমাম 120 পিক্সেল এটার উইডথ হইতে হবে। এই যে এই জিনিসগুলো, এগুলোর হচ্ছে ম্যাক্সিমাম 100, মানে 120 পিক্সেল নিতে পারবে, এর বেশি নিতে পারবে না, ঠিক আছে? তো এটাই, আর মিন উইডথ আর গ্যাপ করা হয়েছে, আর প্যাডিং করা হয়েছে। আচ্ছা, এখন দেখেন এখানে আমরা হচ্ছে গ্রিড রোজ 1 দিচ্ছি, মানে হচ্ছে আমরা একটা রোতে দেখাচ্ছি, ঠিক আছে? এখন যদি আমার ফিচার কোড রেকর্ড যদি 20টার বেশি হয়ে যায়, তখন হচ্ছে আমরা এটাকে দুইটা রোতে দেখাবো, ঠিক আছে? তো জাস্ট এটাই হচ্ছে আর কি আপনার জাস্ট একটু ইয়ে দেখানো হয়েছে, ঠিক আছে? যদি 20টা হয় তাহলে মিনিমাম ধরেন এখানে 10টা 10টা ধরবে, তাহলে এটা দেখতে সুন্দর দেখা যাবে। দ্যাটস ওয়াই 20টার নিচে হলে এটা পুরোপুরি দেখতে সুন্দর দেখা যাবে না। দেন হচ্ছে আমাদের ক্যাটাগরিজ দিয়ে হচ্ছে আমরা ক্যাটাগরিজটা হচ্ছে আপনার শো করাই দিচ্ছি, ঠিক আছে? ওকে, আচ্ছা, এখন আমরা এই জিনিসগুলো ইম্পোর্ট করে ফেলি। তো এটা এটা কিন্তু খুবই সিম্পল। আপনি জাস্ট হচ্ছে সেম আগের মতো আমরা গতবার যেটা করছি, আমার কিন্তু দেখেন আমার ইউজার টার্মটা একবার ডিফাইন করে ফেলছি, আমার কিন্তু বারবার কিন্তু আর কোনো কিছু করা লাগতেছে না। তো আমি জাস্ট হচ্ছে আবার কনস্ট দিই, আমরা হচ্ছে আপনার ইউজ স্ক্রল বোথ ডিরেকশন হুকসটাকে নিব, দেন হচ্ছে এটা পাস করবো, ঠিক আছে? এখন এখান থেকে মনে করেন যে আপনার স্ক্রল লেফট, স্ক্রল রাইট, ক্যান স্ক্রল লেফট রাইট, আর হচ্ছে আমাদের স্ক্রল এরিয়া রেফ, এটা আমরা ইম্পোর্ট করে ফেলতেছি। আমাদের সবগুলো ইম্পোর্ট কিন্তু ডান। আচ্ছা, এখন এখানে কিন্তু আমরা জাস্ট হচ্ছে আমরা যদি আপাতত যেহেতু আমাদের কোনো ইয়ে নাই, আমরা জাস্ট হচ্ছে যদি একটা পি ট্যাগে যদি জাস্ট আমাদের ক্যাটাগরি টাইটেলটা যদি দেখাই দিই, ক্যাটাগরি ডট টাইটেল, টাইটেলটা যদি আমরা প্রিন্ট করাই দিই, তো দেখেন আমাদের কীরকম ইউআইটা আসতেছে। দেখেন আমার কিন্তু টেস্ট ক্যাটাগরি দেখাচ্ছে, এবং হচ্ছে বাটনটাও চলে আসছে, তাই না? তো আমরা দুই পাশে ইয়ে করতে পারতেছি না দেখে, এই জন্য আর কি হচ্ছে, আর আমাদের আইকন টাইকন এগুলো নাই। এখন পরবর্তীতে আমরা যেটা ডিজাইন করবো হচ্ছে আমাদের যে এই যে সাব ক্যাটাগরি যে কম্পোনেন্টটা, সেটা আমরা ডিফাইন করব। তো সাব ক্যাটাগরি কার্ড, এটার নামটা সাব ক্যাটাগরি কার্ড হচ্ছে কেন দেওয়া হয়েছে, বিকজ আমরা যখন সাব ক্যাটাগরি দেখাবো তখন হচ্ছে সাব ক্যাটাগরিতেও এই জাস্ট এই ইউআইটাই দেখাবো। আমাদের যখন আমরা যখন এই যে এখানে ক্যাটাগরির ভিতরে যখন সাব ক্যাটাগরি দেখাবো, অলওয়েজ হচ্ছে এইভাবেই দেখাবো। তো এই জন্য একই সাথে আর কি এটার নাম সাব ক্যাটাগরি দেওয়া হয়েছে, সাব ক্যাটাগরি কার্ড। ওকে, তো সাব ক্যাটাগরি কার্ড এখানে হচ্ছে কিভাবে হবে, কিরকম হবে সেটা যদি আমরা একটু দেখি। সাব ক্যাটাগরি কার্ড,
আচ্ছা, এটাকে আমরা তাহলে, এটা একটা হচ্ছে আমাদের সেকশন, তাই না? এটা হোম। তো এটা হচ্ছে ক্যাটাগরি কম্পোনেন্টের মধ্যে আমরা রাখবো। ক্যাটাগরির ভিতরে হচ্ছে মডিউলস ক্যাটাগরি, ক্যাটাগরির ভিতরে আমরা কম্পোনেন্টস ফোল্ডার রাখবো। কম্পোনেন্টস, সেখানে হচ্ছে আমরা এই, যেহেতু এটা আপনার হচ্ছে ক্যাটাগরি রিলেটেড একটা জিনিস, so আমরা এটাকে ওইখানে রাখবো। ঠিক আছে। আচ্ছা, সো সাব ক্যাটেগরি কার্ড ডট টিএসএক্স। হচ্ছে, আর এটা হচ্ছে ক্যাটাগরি মডেল। ওকে। তো এখানে কি করতেছি আমরা, জাস্ট হচ্ছে প্রপস গুলো ডিফাইন করতেছি। ক্যাটাগরি ক্লিক হলে কি হবে, এরপরে অ্যাক্টিভ হলে কি হবে, দেন হচ্ছে আপনার অ্যাক্টিভটা পাস করবো, এটা কি অ্যাক্টিভ কিনা। যদি অ্যাক্টিভ হয় তাহলে দেখা গেছে ওই অ্যাক্টিভের উপর বেসিস করে যদি কোনো আমরা ইউআই চেঞ্জেস করতে চাই, সেই জন্য আর কি এটা পাঠানো হয়েছে। এটা পাঠালে আর হচ্ছে ক্যাটাগরিটা পাস করে দিব। আর একটা কার্ডের মধ্যে আপনার হচ্ছে ডিজাইনের যে জিনিসটা, আর ইমেজ, এখানে আমরা ইমেজ ইউজ করবো হচ্ছে ইউনিপ্যাক রিয়েক্ট। আমরা এটা অলরেডি ইনস্টল করছি, তাই না? আর গেট ডিরেক্টরস ইমেজ, এই ফাংশনটা আমাদের লিভে আছে। যদি ইমেজ, যদি আইকন না থাকে তাহলে হচ্ছে আমাদের আইকনটা, মানে আমাদের যে লোগো আইকনটা সেটা দেখাবে। ওকে, সিম্পল। ঠিক আছে। আর হচ্ছে এখানে ফার্স্ট ইমেজ দেখাবে, ইমেজের পরে হচ্ছে স্প্যান দিয়ে হচ্ছে ক্যাটাগরি টাইটেল দেখাবে। এটা খুবই স্ট্রেট ফরওয়ার্ড একটা ডিজাইন, এখানে এক্সপ্লেন করার কিছু নাই। আর হচ্ছে এটা ইম্পোর্ট করে দিবা। তো এখন যদি আমি একটু দেখি, দেখেন, আচ্ছা এখানে টেস্ট ক্যাটাগরিটা ফুল নিয়ে নিছে, তাই না? বিকজ আমাদের হচ্ছে যদি আহ, যদি আরও থাকে তখন কিন্তু এই যে এখানে ওয়ান, যদি মিনিমাম 120 পিক্সেল হবে। আর যদি মনে করেন যে কলসে যদি আরও জায়গা থাকে তখন পুরোপুরি একটা ফুল কল নিয়ে নিবে। এখন আমরা কি করবো, আমরা নর্মালি ফিচার ক্যাটাগরি তার একটা থাকবে না, তাই না? সিম্পল, এটা একটা স্বাভাবিক জিনিস। তো আমরা আরো কয়েকটা ক্যাটাগরি অ্যাড করি তাহলে। ঠিক আছে, ক্যাটাগরি 2, জাস্ট এটা একটু দিব। এই যে আগের মতো সেভ এস কপি 3। এতে দেখি আরো সমস্যা হয়ে যাচ্ছে। টুডে আপডেটেড 38 fields PM আছে। সো আমরা এটা ইউজ করা যাবে না এটা। আচ্ছা, আমরা অন্য একটা দেখি, আমরা আরো ভালো কোনো এক্সটেনশন পাই কিনা মার্কেট প্লেসে, একটু দেখতেছি। আমরা একটু এটাও একটু ইনস্টল করে দেখি কি অবস্থা। ইনপুট স্ল্যাবটা যদি একটু মডেলে যাই, স্লাগে যদি একটু যাই, ইন্টারফেসে যাই, স্লাগ জেনারেটর না ইউজ করে আমরা এইটা ইউজ করে দেখি। প্রপার্টি হচ্ছে টাইটেল, অপশনস এখানে কি, আচ্ছা অপশনস এগুলো আমাদের দরকার নাই। আচ্ছা, হ্যাঁ, এখান থেকে আপনি চেঞ্জ করতে পারেন যে লোয়ার কেস হবে কিনা বা আরো কি কি হবে কিনা, এগুলা জাস্ট সেভ দিয়ে দেখি। এখন যদি আমি একটু একটু হ্যাঁ, এটা ঠিক আছে। দেখেন এটা কিন্তু অটো জেনারেট করতেছে। ওকে, সো এটা থাকুক, ডিসকার্ড চেঞ্জেস ক্যাটাগরি 2। ওকে, এখন আমরা একটু ক্যাটাগরি 3 দিই। এটা ঠিক আছে। আচ্ছা, এবার হচ্ছে আমরা সেভ অ্যাজ কপি 4।
save as copy 5 10-12টা আমরা করব 7 8 9 দেখেন আমরা যখন এটা অফ করতেছি তখন কিন্তু এটা অটোমেটিক অন্য একটা মানে একটু র্যান্ডম একটা টেক্সট অ্যাড করবে বিকজ অলরেডি টেক্সট ক্যাটাগরি দিয়ে আমাদের একটা স্ল্যাগ আছে দ্যাটস ওয়াই এটা এইভাবে অটো জেনারেট হচ্ছে যখন যখন আমরা চেঞ্জ করতেছি ওইটা অনুযায়ী কিন্তু যদি এটা আর কেউ না থাকে তখন সেই ওই হিসেবে নিয়ে নিতেছে। আচ্ছা এখন দেখেন এই যে আমাদের এখন জিনিসটা কিন্তু একটু আগের থেকে বেটার লাগতেছে তাই না? আচ্ছা এখন আমরা স্ক্রলিংটা কি এখনো কাজ করতেছে না নাকি? হ্যাঁ এই যে আমরা তুমি স্ক্রল করতে পারতেছি ওকে হুম আচ্ছা এখন এটা একটু যদি আই ডোন্ট নো একটু বড় লাগতেছে কিনা যদি আমরা একটু চেঞ্জ করতে চাই প্যাডিং পিওয়াইটা যদি 1 দেই আচ্ছা পিওয়াইটা কাজ করতেছে প্যাডিং কোনো প্যাডিং যদি না রাখি সেক্ষেত্রে এটা কিরকম দেখাচ্ছে তারপরেও একই সাইজে তাই না সো আই থিঙ্ক ইমেজের সাইজটা একটু সরি আমাদের এখানে চেঞ্জেস করতে হবে পিওয়াই যদি আমি 0.5 দিই তাহলে অ্যাকচুয়ালি কেমন দেখাচ্ছে আগেরটাই ঠিক আছে ওকে সো আমাদের ক্যাটাগরি করা শেষ ক্যাটাগরি ফেচ করা শেষ আচ্ছা এখন যদি আমি একটু এটাকে যদি ফোনে যদি দেখতে চাই আমাদের যে ফোন ডিভাইসে ফোনের দেখতে কেমন দেখা যাবে তো ফোনে দেখেন ফোনে কিন্তু নেই তাই না ফোনে এটা হিডেন তো দেখেন আমি যদি স্ক্রল করতে পারতেছি টাচের মাধ্যমে ফোনে তাই না আচ্ছা এখানে আমাদের এটা হাইড হয়ে গেছে এখানে যে মেনুটা সেটা এখানে আসতেছে না তাই না এটা ওকে তো আমাদের দ্যাট মিন্স হচ্ছে আমাদের লোগোটাও করতে হবে এই যে এটার পরিবর্তে যে আপনার ছোট ডিভাইসে যে জাস্ট আইকনটা দেখাবে সেটার যে চেঞ্জেসটা সেটা একটু করতে হবে দেখি তো আমাদের ওইটা কি অবস্থায় আছে আমাদের হেডার কম্পোনেন্টে যদি যাই তা আমরা এই জিনিসগুলা কিন্তু আস্তে আস্তে আমরা মানে যখনই আমাদের দরকার হবে যে আমরা জাস্ট হচ্ছে কারেন্টলি একটা জাস্ট দেখা দিচ্ছি ঠিক আছে তো আমাদের এই জিনিসগুলো যখন চেঞ্জেস দরকার হবে আমরা একটা একটা করে ধরে ধরে পরবর্তীতে যে আমরা হচ্ছে আমাদের এগুলা চেঞ্জেস করব যে আসলে ডিপেন্ডিং অন আমরা কোন ইয়েতে আছি কোন ডিভাইসে আছি ঠিক আছে তো তখন আমরা এই জিনিসগুলো করবো না আপাতত এটা এখানেই থাকুক তারপরেও যদি আপনারা করতে চান সেক্ষেত্রে হিডেন ব্লক ওকে আর এটা বাই ডিফল্ট থাকবে ব্লক আর এমডিতে থাকবে হিডেন যদি করতে চান তাহলে আর এখানে লোগো টেক্সট না রেখে জাস্ট লোগো আই থিঙ্ক কি গেছে লোগো আইকনটা হবে ঠিক আছে তো এটা করে দিলে আই থিঙ্ক আমাদের এখন কাজ করার কথা তো আমি যদি এখন যদি একটু ফোন ডিভাইসে যাই আইকনটা আছে ঠিক আছে তো এরকম যে চেঞ্জেসগুলো এগুলো আমরা যখন আমাদের প্রজেক্ট আরও শেষ হবে তখন আস্তে আস্তে আমরা এগুলা দিয়ে ফোকাস করব আচ্ছা এখন আসি আমরা যদি এটার মোবাইল ভিউটা তাহলে কীরকম হবে সেটা একটু করার চেষ্টা করি ওকে সো এটা তো গেলে হচ্ছে আমাদের ডেস্কটপ ভিউর জন্য এখন আমরা বলছি যে আমরা নিচের ডিবে হচ্ছে আমরা মোবাইল ভিউটা কাজ করব তাই না তো মোবাইল ভিউর জন্য আমাদের কি করতে হবে আমরা মোবাইল ভিউতে কিন্তু সব দেখাবো না জাস্ট কয়েকটা দেখাবো তো গ্রিড কলস 5 আমরা হচ্ছে কলামে হচ্ছে 5টা কলাম থাকবে আর হচ্ছে এমডিতে গ্যাপ 6 মোবাইল মার্জিন বটম 6 আর মিডিয়াম ডিভাইস এটা হিডেন থাকবে ঠিক আছে আর
জাস্ট ওইখানে জাস্ট নর্মালি হচ্ছে আমাদের ক্যাটাগরিগুলোকে আমরা শো করাই দিব। জাস্ট ইউআইটা কপি করতেছি। আচ্ছা, এখন এখানে ইমেজটা তাহলে ইম্পোর্ট করে দেই ইউনিপ্যাক রিয়েক্ট থেকে। ওকে, অ্যান্ড গেট ডিরেক্টরস ইমেজটা জাস্ট ইম্পোর্ট করে দিলাম। যদি একটু জাস্ট ফরম্যাট করি কোডটাকে। আচ্ছা, মোর হরিজন্টাল। আচ্ছা, এখানে মনে হয় ডিপ একটু বেশি হয়ে গেছে। ওকে, আচ্ছা এখানে দেখেন কি করছি আমরা। আমরা জাস্ট হচ্ছে আমাদের ক্যাটাগরিগুলোকে স্লাইস 0 থেকে 9 আমরা জাস্ট 9টা দেখাবো, বেশি দেখাবো না, ঠিক আছে? আমরা জাস্ট 9টা আইটেম দেখাবো অ্যান্ড সেটাকে হচ্ছে প্রত্যেকটাকে একটা লিঙ্ক হিসেবে ইয়ে করছি। আর এখানে জাস্ট হচ্ছে ওটার ইউআইটা কীরকম হবে সেটা হচ্ছে আমরা ডিফাইন করছি। ফার্স্ট হচ্ছে একটা ইমেজ, দেন হচ্ছে ইমেজের টাইটেল, ঠিক আছে? আর সবার লাস্টে 9টার পরে হচ্ছে আমরা টোটাল 10টা আইটেম দেখাচ্ছি। 9টার পরে জাস্ট হচ্ছে আমরা একটা স্ট্যাটিক কম্পোনেন্ট দিচ্ছি, যেটার মাধ্যমে হচ্ছে আমরা ভিউ অল যে কম্পোনেন্টটা, ভিউ অল যেটা, সেটা হচ্ছে আমরা এখানে ওইটা ক্লিক করার মাধ্যমে হচ্ছে আমরা পুরোপুরি যতগুলো মানে ফিচার ক্যাটাগরি আছে সেগুলোতে যেতে পারবো, বা যতগুলো ক্যাটাগরি আছে সেগুলোতে যেতে পারবো। এখন যদি একটু আমরা এটাকে ইন্সপেক্ট করি, দেখেন আমার কিন্তু এখানে এটা আসছে। তো এটা হচ্ছে মানে ধরেন আমাদের মোবাইল ভিউতে হচ্ছে আইকনগুলো এরকম হবে ফিচার ক্যাটাগরির, আর টেক্সট এখানে দেখাবে। তো নর্মালি ফিচার ক্যাটাগরি আপনারা একটু ছোট আকারে দিবেন, ঠিক আছে? এবং এটা ধরেন বিভিন্ন ডিভাইসে বিভিন্ন রকম দেখাবে, ঠিক আছে? আর ভিউ অলে ক্লিক করলে হচ্ছে ফুল ক্যাটাগরি, মেন ক্যাটাগরি যে পেজটা সেটাতে নিয়ে যাবে। দেখেন আমি যখন ক্লিক করতেছি এখানে এইভাবে হচ্ছে ইউআরএল প্যারামিটারে কিন্তু দেখেন একটা চেঞ্জেস আসছে। আমরা ইউআরএল প্যারামিটারের মাধ্যমে আমরা চেঞ্জেস না করে আমরা হচ্ছে ডিরেক্ট একটা ইয়েতে ন্যাভিগেট করব। তো এটা যদি আমি ধরেন এখানে দেখেন মেইন পেজে আছে, তাই না? আমাদের কোনো ক্যাটাগরি পেজ কি আছে? আমরা যদি দেখি আমাদের ক্যাটাগরিজ, এই যে ক্যাটাগরি যে পেজটা, সেটাতে যদি ভিউ অল দেখতে চান তাহলে আপনি এখানে জাস্ট ক্যাটাগরি দিতে পারেন, সার্চটা অফ রাখেন, সার্চের কোনো কাজ নাই। তো সেম, আর এখানে হচ্ছে ইন্ডিভিজুয়াল কোনো ইয়েতে ক্লিক করলে সেখানে, আর এখানে কি ভিউয়াল না, এখানে ভিউয়াল কোনো কিছু নাই। ওকে, তো এই হচ্ছে আমাদের মোটামুটি। এখন যদি আপনি আইকন যদি চেঞ্জ করেন তাহলে সেই হিসাবে মনে করেন যে আপনার আইকনগুলো চেঞ্জ হবে। তো আমি যদি একটা জাস্ট র্যান্ডম একটা ক্যাটাগরি আইকন যদি অ্যাড করতে চাই, আচ্ছা এখানে অনেকগুলো আইকন চলে আসছে। আমি জাস্ট যদি এটাকে যদি র্যান্ডমলি যদি একটু জাস্ট আপনাকে দেখাচ্ছি যে আসলে চেঞ্জ করলে যে চেঞ্জ হয় এটা আর কোনো কিছু না। যদি এটাকে যদি সেভ করি অ্যান্ড আমাদের যদি গ্রাম বাজারে এসে অবভিয়াসলি এই যে টেস্ট ক্যাটাগরি চেঞ্জ হয়েছে, তাই না? তো এটা অ্যাকচুয়ালি যদি আমি একটু ইমেজটা যদি দেখতে চাই যে আসলে সবগুলো আর ইয়ার আইকনের, তো আইকনে যাবেন। দেখেন আপনি এখানে কিন্তু ফিল্ডগুলো আপনি কি কি শো করতেছেন এগুলো ডিরেক্ট কিন্তু এখান ধরেন এখান থেকে আপনি কিন্তু চেঞ্জ করতে পারবেন এই জিনিসগুলো। আচ্ছা এখানে দেখেন স্ট্যাটাসটা এভাবে দেখাচ্ছে, বোঝা যাচ্ছে না আসলে পাবলিশ না কি কি, যদিও আপনি ইন্ডিকেটরের মধ্যে বুঝতে পারতেছেন এগুলো সবগুলোই পাবলিশ করা। তো এটা যদি আপনি এই ভিউটা যদি চেঞ্জ করতে চান এখানে জাস্ট ডিসপ্লেতে আসবেন, শো অ্যাজ ডটটা আনচেক করে দিবেন, দিলে হচ্ছে আপনি যখন ডেটা মডেলে যাবেন আপনি এখানে পাবলিশ দেখাচ্ছে। আর যদি আপনি চান যে না আমার এটার আইকনটা আপনি এখানে শো করবেন, তাই না? তো এই যে এখানে যাবেন, এটাকে একটু এক্সপ্যান্ড করবেন, এক্সপ্যান্ড করে আপনি এখানে থাম্বনেইলটা চুজ করবেন, তাহলে হচ্ছে আপনি দেখতে পারতেছেন এখানে আইকন। সেম ওয়েতে যদি আপনি ব্যানারটাও কি ব্যানার আসলে আছে সেটা যদি আপনি দেখতে চান, সরি এখানে ব্যানার থাম্বনেইল দেখবো আমরা, থাম্বনেইল এটাকে রিমুভ করে দেন, ব্যানার আইডি না, ঠিক আছে?
এখানে আপনি কিন্তু এগুলো দেখতে পারতেছেন। তো এটাকে যদি আমি ধরেন উপরে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে দেখেন, শর্ট ফিল্ডটা চুজ করার কারণে কিন্তু আমাদের এই জিনিসটা কিন্তু আমরা মানে এইভাবে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে শর্ট করতে পারতেছি, আদারওয়াইজ কিন্তু করতে পারতাম না। তো এই হচ্ছে আর কি শর্টের কারণ আর কি। দেখেন এখন কিন্তু টেস্ট ক্যাটাগরি সবার আগে চলে আসছে। তো এই হচ্ছে আর কি মূলত আর কি আপনাদের এইভাবে হচ্ছে আপনারা চেঞ্জেস করবেন। তো এইভাবে আপনারা আপনাদের আইকনগুলো এবং সুন্দর আপনাদের যে যে ক্যাটাগরি থাকার কথা আপনার ক্যাটাগরিগুলো আপনারা দিয়ে দিবেন, ঠিক আছে? আমি জাস্ট হচ্ছে আপনাদেরকে বেসিক যে ইয়েটা সেটা দেখানো ট্রাই করতেছি। তো আজকে আর আমরা আর এটাকে বাড়াবো না, আমরা দেখি পরবর্তীতে আমাদের যে প্রোডাক্ট সেকশনগুলো, যেমন এখানে দেখেন আমরা দুইটা সেকশনে প্রোডাক্ট দেখাবো, দুইটা সেকশনে অনেকগুলো ক্যাটাগরি করে। ধরেন একটা সেকশন রাখবো হচ্ছে আমরা ফার্স্টে পপুলার সেকশন, আর একটা হচ্ছে কি অফার সেকশন। তো পপুলার সেকশনে আপনি যে ক্যাটাগরিগুলোকে পপুলার দিবেন ওই ক্যাটাগরিগুলা ফার্স্টের সেকশনে দেখাবে। দেন হচ্ছে অফার যেগুলোতে ক্লিক চেক থাকবে ওই সেকশনে আবার অফারের যে ক্যাটাগরিগুলো ও প্রত্যেকটা ক্যাটাগরির প্রোডাক্টগুলো হচ্ছে শো হবে, ঠিক আছে? তো আগামী ভিডিওতে আমরা এই জিনিসটা কিভাবে করা যায় সেটা দেখব। আচ্ছা, এখানে একটা জিনিস আমি খেয়াল করলাম, আমাদের ইউআইটা যদি দেখি, আছে না, ভাবছিলাম যে এটার ব্যাকগ্রাউন্ডের ইয়েটা কি হয় দেখাচ্ছে কিনা, বাট আছে। ওকে, তো এইভাবে হচ্ছে আপনারা এইভাবে করবেন। তো দেখা হবে আগামী ভিডিওতে। আগামী ভিডিও থেকে আমরা প্রোডাক্ট নিয়ে কাজ শুরু করব ইনশাল্লাহ। তো আমার কন্টেন্ট যদি ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক এন্ড সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম।